দেখে নিন এত সুন্দর টেস্টি লোভনীয় আমের ক্ষীর পায়েস কত ইজিভাবে বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি আর নিয়ে নিলাম 3টে মাটির বাটি। বাটিগুলোকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ বাসমতি চাল। এবার কিছুটা জল দিয়ে চালটাকে একটু ভিজিয়ে নিয়ে এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চালটাকে আমি এরকমভাবে মিক্সিতে দিয়ে কুটে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধকে জাল করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম কুটে রাখা চাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখুন একটা পাকা আম নিয়েছি। এবার আম থেকে আমের ক্ষীরটা বের করে নিতে হবে। পুরো ক্ষীরটা বের করে নিয়ে এরকমভাবে ছুরির সাহায্যে তারপর আমি মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এখানে আমি সমস্ত আমটাই অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে জাল করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়েছি 10টা মতো কাজু বাদাম গুঁড়ো দিয়ে আমি একটু জাল করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এই দেখুন এখানে আমি বাটির মধ্যে সাজিয়ে নিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার ফলে যখন ঠান্ডা ঠান্ডা হবে তখন কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, দারুণ হবে খেতে। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কেশর আর দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি। বাদামটা আমি এখানে পেস্তা কুচিটাই অ্যাড করলাম। এবার দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে, সত্যি বলছি এটা কিন্তু এরকমভাবে খেতে দারুণ হয়, একদম ক্ষীরের মতো লাগে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এর টেস্ট কতটা। আমার কথাই নয়, একবার এভাবে ট্রাই করে দেখুন। আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন সত্যি এটা খেতে অপূর্ব হয়, দারুণ লাগে। এরকমভাবে বানালে এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে, হেব্বি লাগে।